শাইখ সিরাজ ঘটনাটি ঘটিয়েছে। বোর্ডের সকলে এটার সাথে সম্পৃক্ত, বোর্ডের বাকি সকলকে এখানে সম্পৃক্ত করা হয়েছে, অর্থাৎ মামলাটি হয়েছে শাইখ সিরাজ অ্যান্ড গং। শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা, আলোচনায় ফারজানা ব্রাউনিয়া। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফারজানা ব্রাউনিয়া তার উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি চ্যানেল আইতে যোগ দেন এবং লেটস মুভ, হারি করায় রান্নার লড়াই এবং চ্যানেল আই সেরা কণ্ঠসহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন। বহুদিন মিডিয়ায় অনুপস্থিত থাকলেও হঠাৎ করে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাউনিয়া। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে প্রতারণা মামলাটি দায়ের করেন ফারজানা ব্রাউনিয়া। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। শাইখ সিরাজ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা জহিরুদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহমেদ খান। ফারজানা ব্রাউনিয়া 2014 সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করছিলেন, যা কিশোরী ও কিশোরদের উন্নয়নে অবদান রাখছিল। মামলার অভিযোগে বলা হয় 2018 সালে কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে চ্যানেল আই থেকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়। ফারজানা বলেন, বরখাস্তের পর তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে যতদিন তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন তিনি মাসিক বেতন পাবেন। তবে 2018 সালের অক্টোবর থেকে 24 সালের সেপ্টেম্বর পর্যন্ত তার 79 লাখ টাকার পাওনা বেতন চ্যানেল আই পরিশোধ করেনি। তিনি আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি, বরং আসামিরা তাকে হুমকি দিয়ে 50 কোটি টাকা চাঁদা দাবি করেন। ফারজানা ব্রাউনিয়া আরও অভিযোগ করেন, শাইখ সিরাজের নির্দেশেই স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি বন্ধ করা হয়, যার ফলে কিশোরীদের পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব পড়ে। তার দাবি, শেখ হাসিনার নির্দেশে শাইখ সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করে দেন, যা দেশের কিশোরী জনগোষ্ঠীকে পিছিয়ে দেয়। বর্তমানে মামলাটি নিয়ে সিআইডি তদন্ত করছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।